সূর্য আশ্রম থেকে লাবণ্যকে আনার পরে দীপাকে সঙ্গে করে সেনগুপ্ত বাড়িতে ঢুকে। আর এটা দেখে সোনা রিয়েক্ট করলে তখনই দীপার সামনে ডাল হয়ে দাঁড়ায় সূর্য। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সূর্য যখন দীপার কাছে জানতে পারে তার আরেক মেয়ে লাবণ্য আশ্রমে আছে, তখনই দীপের সাথে সেই আশ্রমে পৌঁছে যায় সূর্য। আর তাকে সেখান থেকে নিয়ে সূর্য দীপার বাড়িতে ফিরে। অন্যদিকে উর্মি যখন কুন্তলার সামনেই তার ছেলে দীপকে ফোন দিয়ে জানতে পারে দীপ সূর্যের সাথে আশ্রমে লাবণ্যকে আনতে যাচ্ছে, এই কথা শুনে কুন্তলা উর্মির উপর অনেক রেগে যায়। আর বলে ওঠে, একটা কাজও তোমাকে দিয়ে হবে না, এখন দেখি আমাকেই করতে হবে। আর সাথে সাথেই কুন্তলা সোনার কাছে যায় আর তাকে বলতে থাকে, সোনা মা, তোমার বাবা লাবণ্যকে এই বাড়িতে ফিরিয়ে আনতে গেছে। তখনই সোনা খুশি হয়ে বলে ওঠে, লাবণ্য আসছে? কথাটা শুনে সাথে সাথেই কুন্তলা আবারও সোনাকে বলে ওঠে, দীপা তোমার জীবন থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছে, এখন তোমার বাবাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তোমার বাবা এতদিন জানতো তুমি তার একমাত্র মেয়ে, আর এখন লাবণ্যকে এই বাড়িতে নিয়ে এসে তোমার জায়গাটা তাকে দেবে। এই কথা শুনে সোনা অনেক রেগে যায় আর বলে ওঠে, আমি এটা কোনোভাবেই হতে দেব না। অন্যদিকে দেখা যায় সূর্য লাবণ্য ও দীপকে সঙ্গে করে নিয়ে রূপার বাড়িতে যায়। তখন লাবণ্য বুঝতে পারে এই সবকিছু তার ভালো মা করেছে। আর এদিকে দীপাও লাবণ্যকে দেখে অনেক খুশি হয়ে যায়। লাবণ্য তখনই দৌড়ে দীপাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভালো মা তুমি করেছো তাই না? তুমি ভালো ছেলেকে দিয়ে আমাকে ওখান থেকে নিয়ে এসেছো। এই বলে অনেক খুশি হয়ে যায়। তখন রূপাও লাবণ্যকে ডাক দিয়ে তার কাছে নিয়ে আসে আর তাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় দীপা সকলকে নিয়ে পুজোর স্থানে বসে। পুজো শেষে দীপা লাবণ্যকে বলে ওঠে, পাকা পরি, এখন তোমাকে ভালো ছেলের সাথে সেনগুপ্ত বাড়িতে ফিরতে হবে। আর তোমাকেই তোমার ভালো ছেলের খেয়াল রাখতে হবে। তখনই লাবণ্য বলে ওঠে, কেন তুমি যাবে না সেনগুপ্ত বাড়িতে? ওটা তো তোমারও বাড়ি। এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায় আর সাথে সাথে প্রশ্ন করে বলে ওঠে, লাবণ্য এটা কি বললে তুমি? আমাদের বাড়িটা দীপা ম্যাডামের বাড়ি হয় কি করে? সাথে সাথে লাবণ্য বলে ওঠে, ভালো ছেলে, তুমি কি ভালো মাকে ভুলে গেছো? তখনই সূর্যের সামনে দীপার আস্তে আস্তে স্মৃতিগুলো আসতে থাকে। তখনই সূর্যের মাথায় পেন শুরু হয়ে যায়। দীপা তখন সূর্যকে শান্ত করে বলে ওঠে, মিস্টার সেন, আমি চাই আপনার সঙ্গে আমি লাবণ্যকে সেনগুপ্ত বাড়িতে রেখে আসতে। এই কথা শুনে সূর্য রাজি হয়ে যায়। এরপর সূর্য লাবণ্য ও দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকে। এদিকে কুন্তলা সোনাকে উস্কে দেয় আর সোনাও সাথে সাথে রিয়েক্ট করে বলে ওঠে, বাবা তুমি এই মহিলাকে আবারও এই বাড়িতে ঢুকতে দিয়েছো? আর তুমি কেন এই মেয়েকে নিয়ে এসেছো? তখনই সূর্য রেগে গিয়ে বলে ওঠে, কি বলছিস সোনামা? এ হচ্ছে আমার মেয়ে লাবণ্য। তখনই সোনা চিৎকার করে বলতে থাকে, আমি তোমার একমাত্র মেয়ে, তোমার আর কোনো মেয়ে নেই। দীপা তখন সোনার সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, এতটাও স্বার্থপর হোস না, তোরই তো উচিত ছিল লাবণ্যর খোঁজ করার। লাবণ্যর পরিবার থাকতেও কেন তাকে অনাথ আশ্রমে থাকতে হয়েছে? তুই শুধু নিজেরটাই বুঝিস। তখনই সোনা রেগে গিয়ে দীপাকে বলতে থাকে, তোমার কারণে আমার পুরো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, তুমি এখন আমার বাবাকেও আমার থেকে কেড়ে নিচ্ছ, তুমি এখান থেকে চলে যাও। এই বলেই সোনা দীপাকে জোরে করে ধাক্কা মারে। দীপা পড়ে যেতে লাগলে সাথে সাথেই সূর্য ধরে ফেলে। এরপর সূর্য সোনার উপর রেগে গিয়ে তাকে বলে ওঠে, এটা কি ধরনের ব্যবহার? তুমি কারোর সাথে এতটা খারাপ ব্যবহার করতে পারো না। আর তুমি যেমন আমার মেয়ে, লাবণ্য আমার মেয়ে, তাই ও আজ থেকে এই বাড়িতেই থাকবে। আর এই বাড়িতে কে আসবে না আসবে এটা তুমি ডিসাইড করার কেউ না। এই কথা শুনে সোনা খুব কষ্ট পেয়ে সাথে সাথেই কান্না করে তার রুমে চলে যায়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।